नमस्कार बंधुरा आमी रुचिका चले एसेছি लिविंग हैप्पीली विद एसआरएতে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ডে 2 ইন মিলান। এখন বাজে সকাল কটা 9টা বাজবে, 9টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের দিকে। একটা নতুন আছে, একটা পুরনো আছে। কালকে একটা জায়গায় হাফ দেখা হয়েছিল, পুরোটা দেখা হয়নি। ওয়েদারটা মোটামুটি এখনও ঠিক আছে, বলছে তো একটু পর থেকে বৃষ্টি শুরু হবে, তাই তাড়াতাড়ি ঘুরে নিই। চলুন, ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটাও পরতে হয়েছে। চলুন আমাদের সাথে। আমরা যেখানে থাকি তার থেকে একটুখানি এগিয়ে এলেই হচ্ছে কূপ। এখান থেকেই আমরা সব রকম বাজার হাট করেছি কালকে। এখান থেকে সোজা আর 5-7 মিনিট হাঁটলেই আমাদের মেট্রো স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে সিমিয়ানো স্টেশন। ওখান থেকে আমাদেরকে মেট্রো ধরে আমরা ডাইরেক্ট গ্রিন লাইনে ধরে আমরা যাব হচ্ছে কাডোনা। ভেজিটেবলস, ফ্রুটস, ওয়াও। এখানে না বিকাল 5টা বাজলেই ছোটো ছোটো দোকানগুলো সব বন্ধ হয়ে যায়। আর কালকে তো এখানে প্রচণ্ড মানে স্ট্রাইক ছিল, অনেক অশান্তি হয়েছে মিলান সেন্ট্রালে। আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশন অবধি। এবার তখন মনে পড়লো পার্স আনতে ভুলে গেছে স্টুডেন্ট, ও আবার গেছে পার্স আনতে। আর আদিদ আর আমি এসে ওয়েট করছি এই পার্কটাতে। বাচ্চাদের আর কি লাগে, একটু পার্ক হয়ে যাবে, দোলনা খেলা ব্যাস শেষ। খুব সুন্দর, খুবই সুন্দর। আনন্দ হচ্ছে। স্টুডেন্ট এসে গেছে, আমরা আবার রওনা দিয়েছি। এই রাস্তাটাই একটু ঠান্ডা, আর বাকি গরম লাগছে। এখানে প্রচন্ড হাওয়া এসে গেছে। আস্তাগো हम लोग কাডোনা স্টেশনে নামলাম। বেরিয়েই এই যে এটা হচ্ছে ম্যাপেন্সা এক্সপ্রেস স্টেশন, না ট্রেন স্টেশন। যেটা বলে দিতে পারো যে একটু মিলান সেন্ট্রালেও টিকিট কাটতে পারো। আমাদের এখানটা টিকিট কাটতে আমাদের সুবিধা হতো, আমরা জানতাম না সেটা। আমরা যদি জানার সময় কাডোনার টিকিটটা কাটতাম তাহলে ডাইরেক্ট মেট্রো করে না আসার সময় ব্যাপারটা ভালো করে বলে। এয়ারপোর্ট থেকে যদি আমরা কাডোনার জন্য টিকিট কাটতাম মালপেন্সা এক্সপ্রেস, মানে একটা ট্রেন মিলানো সেন্ট্রালের দিকে যায় আর একটা ট্রেন কাডোনাতে আসে। তো কাডোনা ট্রেন যদি আমরা টিকিট কাটতাম, আমরা সোজা এখানে এসে নেমে মেট্রো করে একদম আমাদের হোমস্টে অব্দি চলে যেতে বা অ্যাপার্টমেন্ট অব্দি চলে যেতে পারতাম। এটা তাড়াতাড়ি হতো, আমাদের মজা হয়েছে। ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে ট্যাক্সি করে গেছে, এটা অন্যরকম মজা হয়েছে, বাট এটা তাড়াতাড়ি হতো। কি সুন্দর না শহরটা, আর কি সুন্দর সিস্টেম। যত দূর থেকে গাড়ি আসুক না কেন, গাড়ি ঠিক দাঁড়িয়ে পড়ছে। কেউ ক্রস করলে রাস্তা, গাড়ি দাঁড়িয়ে পড়ছে, কি সুন্দর। আর মানুষজন তখনই রাস্তা ক্রস করছে যখন দেখাচ্ছে যে গ্রিন সিগন্যাল ক্রস করার জন্য। খুব সুন্দর রুলস মানছে সবাই। ওই যে ক্যাসেল দূরে, ওই যে ওইদিকে স্টেশন, এরম ভাবে ঘুরে এসে এই যে ক্যাসেল। আমাদের যেহেতু এই পেডিস্ট্রিয়ান নিতে হবে, হ্যাঁ, এদিকে ক্রসিং নেই বলে এদিক থেকে রাস্তা ক্রস হলো। ইয়ে আমরা সোজা আসতে পারতাম, কিন্তু এটা নিয়ম নেই। পৌঁছে গেছি আমরা ক্যাসেলে। আজকে আমরা পেছন দিকটা দিয়ে এসেছি, আগের দিন কালকে আমরা ওই দিকটা দিয়ে এসেছিলাম।
ক্যাসেলটাকে পুরোপুরি দেখার জন্যই আজকে আবার আসা। ওই যে কালকে আমরা ওই দিকটা দিয়ে বেরিয়েছিলাম, কত সুন্দর গার্ডেন আছে এখানে বসার জন্য, অনেকক্ষণ সময় এখানে কাটানো যায়। এদিকে আবার একটা কিছু আছে, কি লেখা আছে বুঝতে পারছি না, আমি গান শুনতে পাচ্ছি। ওই যে দূরে একজন বাজাচ্ছে আর গান গাইছে, দারুণ। এখানে কফি শপও আছে, খাওয়া দাওয়া করার জায়গাও, বসার। সবচেয়ে ভালো এখানে কেউ সাইক্লিং করছে, কেউ কুকুর নিয়ে এসছে ঘোরানোর জন্য, ফ্যামিলির সাথে ঘুরছে। এত সুন্দর লাগছে না, পরিবেশটা এত সুন্দর। আসলে লোক এত কম, টুরিস্টই বেশি, খুব সুন্দর। আর ওয়েদারটাও আজকে আমাদের সাথ দিচ্ছে এখনো অবধি। বাপরে, এটা ক্যাসেলের ওই এরিয়ার মধ্যেই দেখতে পেলাম, ঢুকলাম, সুন্দর। ক্যাসেলের পাশেই হচ্ছে এরকম ওয়াচ টাওয়ার, উপরে একদম অনেক উপরে নিয়ে যাবে, ওখান থেকে পুরো এরিয়াটা দেখা যাবে। 6 ইউরোস করে লাগবে, বাট এখন বাজে 12টা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এটা অন হবে হচ্ছে 3টে থেকে, আমাদের ব্যাড লাক। বাট আপনারা যখন আসবেন সেরকমভাবে প্ল্যানিং করেই করতে পারবেন। 6 ইউরো লাগবে এক একজনে, দারুণ। আমরা উঠেছি ট্রামে, এখান থেকে ট্রাম যাচ্ছিল, রাস্তায় দেখতে পেয়েছি আর উঠে পড়েছি। আমাদের যে পাসটা আছে ওই পাসটা দিয়েই হয়ে যাবে, একটা পাসেই ট্রাম, বাস, মেট্রো সব কিছু চড়া যেতে পারবে। যেটা 15 ইউরো লেগেছিল। আমরা এই ট্রামটাতে ছিলাম, আমরা নামলাম আবার কাদোরনাতে, একদম ক্যাসেলের উল্টো দিক থেকে উঠলাম, উঠে আমরা কাদোরনাতে নেমে গেলাম। ওই একটা পাসে 15 ইউরো দিয়ে যে পাসটা, ওই একটা পাসে সব চড়া যাবে। আমরা 3 দিনের পাস নিয়েছিলাম, তো 3 দিনে কোনো অসুবিধাই হচ্ছে না, আমরা শুধু এসবই চড়ে বেড়াচ্ছি। এই যে রাস্তার উপরে ভ্যান, যেখানে পিৎজা 8 লেখা আছে, পিৎজা জিজ্ঞেস করতে গেছে কত কি দাম, কিরকম কি, যদি মনে হয় ঠিকঠাক তাহলে নেব। এটা বললে 1টার সময় খুলবে। এখানে অনেকগুলো দোকান আছে, দেখি কেমন কি দাম, কি কি আছে, কি কি পাওয়া যায়। সারাক্ষণ সবাইকে দেখছি শুধু ব্রেড খাচ্ছে, আমরাও দেখি। এই রাস্তাটা দিয়ে গেছিলাম যাবার সময়, ওই যে সামনে ক্যাসেল। ফাঁকা দোকান দেখেই বসবে, আমি জানি তো, ফাঁকা দোকান দেখেই জিজ্ঞেস করবে। কি অর্ডার দেওয়া হলো? আদিতের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ, এখানে সেটার নাম হচ্ছে পাটাটে ইন ফ্রিটে, আর ওটার দাম হচ্ছে 3 ইউরোস। আর আমরা নিলাম হচ্ছে ক্যাপুচিনো, ক্যাপুচিনো 2 ইউরোস করে, টোটাল 4 ইউরোস। আর আদিতেটা নিয়ে 7 ইউরোস। ভালোই হচ্ছে, একটু এক্সপ্লোর করছি, বসে আছি, শহরটা দেখছি, আনন্দ হচ্ছে। হ্যাঁ, দারুণ। এখন বৃষ্টি নামেনি, মানে আমাদের ধরাটা অদ্ভুত হলো না? এই ট্রামটা দূর থেকে ট্রাম দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে ট্রাম নেওয়া।
আদির কেমন লাগলো ফ্রেঞ্চ ফ্রাইজ? ভালো না? হয়ে গেল আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া। আমরা আবার যাচ্ছি ট্রাম ধরতে। খুব ইচ্ছা হয়েছে সুরেনে যে ট্রাম ধরে এখনো কোথাও একটা ঘুরবে। কোথায় ঘুরবে জানি না, আমাদের একটা ক্যানালে যাওয়ার কথা আছে, আগে দেখা যাক। একটু বলতে একটু ঘুরে নিই, তারপরে যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিলেই হবে। মানে এখন শহরটা বুঝে গেছি আলটিমেটলি। আর ওই 5টা হওয়াতে এতটা সুবিধা, বারবার করে টিকিট কাটাকাটির কোনো ব্যাপার নেই। হ্যাঁ 7 মিনিট পরে আসবে। তুমি কোথায় যাচ্ছ ট্রামে করে? বলে জানি না, কোথায় নামবে কি করবে সেটাও জানে না, জাস্ট ঘুরবে। এটাতে আছি আমরা, কাটোরনাতে। এবার ট্রামটা এদিকে যাবে হয়তো। হ্যাঁ গ্রেকোতে যাবে, তাই তো অনেকটা গিয়ে আমাদের গ্রেকো থেকে তাহলে আবার কাটোরনাতে ফেরত আসতে হবে। M1 নিয়ে নেবে মেট্রো। যেখানে যেখানে মেট্রো আছে এরকম M1 বা M2 এরকম লেখা থাকবে, রেড, গ্রিন, ইয়েলো এরকম ভাবে সব লেখা থাকবে। M3 ওটা থেকে বোঝা যায় যেখানে মেট্রো আছে। আমরা চেক করলাম, করে দেখলাম যে আমাদের নামতে হবে গ্রিন লাইনে। তো আমরা কায়াজ্জোতে নামবো, এখানে না, এখানটাতে নামবো। এখান থেকে শুরু হচ্ছে আমাদের জার্নি, এখান নামবো। এই যে আমাদের ট্রাম এসে গেছে। এবার আমরা উঠবো। ওখানে গিয়ে 5টা এরকম ভাবে স্ক্যান করে নিতে হয়। হয়ে গেল, এবার যেখানে ইচ্ছা নামো। এই ট্রামটা কিন্তু 1978 এর। আগেরটা কতটা ছিল? 1897। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে কালকে গেছি। হ্যাঁ এই রাস্তা ওই দিকের রাস্তাটা। কি হলো? আমরা আলটিমেটলি একদম লাস্ট স্টপে চলে এসেছি। নামার ছিল কায়াজ্জোতে, বাট আমরা নামলাম না। ভালো লাগছিল, চলে এসেছি লাস্ট স্টপে। পুরো ফাঁকা, চারিদিক ফাঁকা, সবাই নেমে গেছে। এবার নামবো। এবার আমরা নামছি, লাস্ট স্টপ। ব্যাগ কোথায়? হ্যাঁ এই যে, চলো চলো চলো। লাস্ট স্টপে এসে গেছি, এবার আমাদেরকে যেতে হবে। এটা কোনটা কো? এটা তো মিলানো সেন্ট্রালে চলে এসেছি। এখান থেকে তাহলে মেট্রো ধরে নিতে হবে। কত বন্ধ হলো, প্রতিবাদ হলো গাজার জন্য। হ্যাঁ কালকে এখানে কত অশান্তি হয়েছে, ভাঙচুর হয়েছে। আর আজকে নর্মাল লাইফ, আজকে নর্মাল লাইফ। কে বলবে এখানে এত অশান্তি হয়েছে? কালকে ভাঙচুর সেই। ম্যাজেস্টিক, সত্যি তাই। সাইকেল চালাতে জানলেই সুবিধা। হ্যাঁ এরকম রেন্টে নিয়ে নিয়ে ব্যাস ঘুরতে থাকো। সত্যিই তাই, দারুণ। এটাই হচ্ছে মিলানো সেন্ট্রাল, দারুণ হিউজ। সামনে আবার একটা আপেল। হ্যাঁ কামড়ানো আপেলটাকে জুড়ে দিয়েছে, ব্যাপারটা বুঝলাম না। আমরা এখান থেকে এখন নভিগলি যাচ্ছি
ক্যানেল। তো আমরা সেন্ট্রাল এফএস থেকে এখান থেকে আমরা নেব হচ্ছে মেট্রো। গ্রিন লাইন, ইয়েলো লাইন এখানেই আছে। আমাদের যাব পোর্তা জেনেভা এফএস। তো ওটা নেওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে সব কটা লাইন, সরি নর্মাল স্টেশন থেকে সব কটা ট্রেন গেছে। ভুল দিকে ঢুকে গেছি, চলো দেখছি। যেহেতু সেন্ট্রালেই এটা মেট্রো স্টেশনটা, কি দারুণ ভেতরটা। হ্যাঁ, সব রকম স্টোর আছে। মিস করে গেছি আমরা মেট্রো। পোর্তা জেনেভা এফএস যাওয়ার জন্য এটাই হচ্ছে স্টেশন, গ্রিন লাইন। এই যে গ্রিন লাইনে চলে এসেছি আমরা। এখান থেকে বাস, ট্রেন, ট্যাক্সি সব রকম ব্যবস্থা আছে, যেহেতু এটা সেন্ট্রাল। এই যে আমরা আছি এখন এখানে, এটা গ্রিন লাইন। এই যে সিমিয়ানোটাও হচ্ছে গ্রিন লাইনে, এখানে আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে এটা গ্রিন লাইনে। এই কটা স্টেশন, মানে আমরা যদি ফিরবো যখন, আমরা এখান থেকে ডাইরেক্ট সিমিয়ানোটাই নেব, গ্রিন লাইনে নেব। এসে আছে মেট্রো, মোটামুটি শেষের দিকে দাঁড়িয়েছি বলে একটুখানি ফাঁকাই আছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। বসার জায়গা পেয়ে গেছি ভিড়ের মধ্যেও। হ্যাঁ, আবার দেখা হচ্ছে পোর্তা জেনেভাতে। আমরা নেমে গেছি। আমরা এখান থেকে 3 থেকে 5 মিনিটের হাঁটা বলছে। 3 থেকে 5 মিনিটের হাঁটা, হেঁটে ক্যানেল। আর একটা জায়গা নাভিগলি গ্র্যান্ড, রাস্তার উপরেই সব টেন্টের মতন করে খাওয়ার দাওয়ার, অন্যরকম দেখতে লাগছে। এই জায়গাটা সন্ধ্যেবেলা প্রচন্ড ভিড় হয়, কারণ খাওয়া দাওয়ারের জায়গা, সব খাচ্ছে। এই যে আমরা এসে গেছি ক্যানালে। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। এখানে সবাই উইশ করে তালা লাগায়, আর চাবিটা জলের মধ্যেই ফেলে দেয়। সবাই এখান থেকে খাচ্ছে, বসছে, সুন্দর না? এক সাইড দিয়ে শুরু করে আরেক সাইডে এলাম। এখান থেকে উঠে এবার আমরা চলে যাবো স্টেশন। সবাই কি সুন্দর আনন্দ করছে। এবার আমরা ফিরবো আবার নিজের রুমে। বৃষ্টিও শুরু হচ্ছে, পুরো ঘোরা হয়ে গেল, তারপরে বৃষ্টি হচ্ছে, ভেরি গুড। এবার আমরা যাচ্ছি আবার স্টেশনের দিকে, দেখা হচ্ছে রুমে গিয়ে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমরা কিছুক্ষণের জন্য ঘরে এসেছিলাম, আবার একটু ফ্রেশ হয়ে একটু বসে নিয়ে তারপরে আবার যাচ্ছি। সুরেনের কাজ আছে মিলান ইউনিভার্সিটিতে,
আর আমার আর আদিত ওখানটা একটু আশেপাশটা ঘুরবো, আমাদের ইচ্ছা আছে। কনিষ্কও চলে আসবে ওখানে। আর সেম রাস্তা দিয়ে আবার যাব সেই মেট্রো স্টেশন, এখান থেকে সিমিয়ানো মেট্রো স্টেশন, ওখান থেকে লোরেটো থেকে আমাদের সানবাবিলা। তো দুটো লাইন হবে আলাদা আলাদা, তো সেটা নিতে হবে। চলুন যাই, ওই এরিয়াটা ঘুরে আসি। এই গাজার জন্য আর কোনো জায়গায় শান্তি নেই। দেখুন এরকম একটা দেশে এখানেও এই অবস্থা। কালকে ভাঙচুর সব পড়েছে। আমরা ঠিক সময় মতন মানে ফিরে এসে গেছি, তারপরে হয়েছে এসব। তো গেছিলাম কালকে, এবার যখন আমরা ফিরে ঢুকেছি বিকেলবেলা, পরে রাত্রিবেলা কনিষ্ক এসে আমাদেরকে বলছে যে এরকম সেন্ট্রালে ভাঙচুর হচ্ছে একাকার। আমরা নিউজ দেখলাম। হ্যাঁ, কি অবস্থা! এই জেনারেশনের ছেলেমেয়েদের কি হয়েছে কে জানে। এরা নিজেদেরই ট্যাক্স পেইং প্রপার্টি নিজেরাই নষ্ট করছে, তাও আবার অন্য দেশের জন্য, যেই দেশের লোকেদের কিছু যায়ও আসে না আপনারা কি করছেন না করছেন। আমরা নামলাম সানবাবিলাতে, বেরিয়েই হচ্ছে সামনে চার্চ, খুব সুন্দর। এখানে সবকিছুই বেশ সুন্দর, পরিষ্কার। এখন আমরা যাচ্ছি কনজারভেটরির দিকে। এইদিকে দেখি, ম্যাপ দেখে যাওয়া যাক। এটা আরেকটা রাস্তা, ব্রেরা। সব থেকে এক্সপেন্সিভ বলছে, সব থেকে এক্সপেন্সিভ মিলানের এই এরিয়াটা, এই জায়গাটা। সত্যি এটা ফ্যাশন সিটি, সত্যি ফ্যাশন সিটি। প্রত্যেকটা মানুষের দেখুন ফ্যাশন, ড্রেসিং সেন্স, সব কিছু এত সুন্দর, এত ভালো না, মানে এমনটা না যে চোখে লাগছে, খুব ভালো লাগছে দেখতে। ওই জায়গাটা দেখুন, ওয়াও ওয়াও। ওটা হচ্ছে অনেক পুরনো মিউজিকের দোকান, যেখানে ইনস্ট্রুমেন্ট বিক্রি হয়। আর এটা হচ্ছে কনজারভেটরির মিউজিক স্কুল, মিলান কনজারভেটরির মিউজিক স্কুল। প্রফেসর লেজিওর সাথে আমাদের দেখা হয়েছে, ইউনিভার্সিটিতে গেছিল সুরেন, কথা বলেছে। আমরা বাইরে, আমি, কনিষ্ক আর আদিত আড্ডা মারছিল। এখন আমরা যাচ্ছি কফি খেতে, বা জানি না কোথায়, বাট কোথাও একটা যাচ্ছি। আমি শুধু ওদের ভাষার মধ্যে সিটা বুঝতে পারছি, আর কিছুই বুঝতে পারছি না। খুবই সুন্দর। এটা পেডিস্ট্রিয়ান, এখানে কিচ্ছু যাবে না, এখানে জাস্ট এই যে খেলাধুলা, রাস্তার উপরে সব। কি দারুণ! তো ভাল লাগছে না আমার শহরটা। একসাথে আমরা এখন হাঁটছি মিলানের একদম পশ এরিয়া, মানে মেন প্লেস অফ মিলান, সেখান থেকে আমরা হাঁটছি। আমরা এলাম হেঁটে দোকানটাতে, দেখা যাক কি খাওয়া হয়। আচ্ছা, আইসক্রিম মানে জেলাটো, এখানকার জেলাটো খুব ফেমাস, তো জেলাটো খাওয়াতে নিয়ে এসছি। সানবাবিলা মেট্রো স্টেশনের পাশেই এটা। আমরা জিলাটো খেলাম, খেয়ে অনেকটা হাঁটলাম, হেঁটে ভালো মতন ঘুরতে ঘুরতে এলাম, এসে এই জায়গাটা এলাম। এটা মেন জায়গা, এই জন্য এই এরিয়াটাকে পশ এরিয়া বলা হয়। সুন্দর। দূর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটাই হচ্ছে সেই দুমো চার্চ। মানে আমরা হাঁটতে হাঁটতে দুমোতে চলে এলাম, একদম সোজা সোজা রাস্তা। এই হচ্ছে নাইট লাইফ। ওই যে আদিত আবার ঘুরবে, ঘুরছে অলরেডি।
ও চান্স পেলেই ঘুরে নিচ্ছে। আমাদের কিছু জিনিস কেনার ছিল, আমরা এখান থেকেই কিনে নিয়েছি। এই যে রিজোলি থেকে, এই রিজোলি থেকে কিনলাম। একদম বন্ধ হচ্ছে এমন টাইমে আমরা ঢুকেছি কিনতে। এবার ডিনার করব, করে তারপরে বাড়িতে অনেক প্যাকিং করার আছে। কালকে আমরা মিলান থেকে চলে যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে। ইয়াম্মি। এখানকার বেকারি 1824 সালের এই বেকারি, প্রচন্ড ফেমাস। মিলানে এসে কিন্তু বা ইটালিতে এসে কিন্তু মিষ্টি একবার ট্রাই করবেন। মিষ্টি মানে ওদের কেক, নানান রকমের সুইট, মানে যেটা ওরা বেক করে, দারুণ। আমরা এসে গেছি চিমিয়ানো মেট্রো স্টেশনে। হ্যাঁ, ওটা সিমিয়ানো না, চিমিয়ানো। সেটা আজকে আমাদের লাস্ট ডে এখানে, লাস্ট নাইট। তখন গিয়ে জানতে পারলাম যে CI বা CE থাকলে সেটা চি বা চে ইউজ হয়, মানে চে বা চি বলা হয়। তো এটা চিমিয়ানো। হয়ে গেছে আমাদের ঘোরা। আজকে আমাদের লাস্ট নাইট। কালকে সকালবেলা আমরা যাব নতুন ডেস্টিনেশনে। সকালবেলা ট্রেন আছে আমাদের। আমরা আবার চিমিয়ানো অবধি আসবো। এখান থেকে আমরা মেট্রো ধরে যাব সেন্ট্রাল, ওখান থেকে আমাদের ট্রেন। তো কেমন লাগলো আপনাদের আজকে আমাদের ডে 2 ইন মিলান অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটাকে যদি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন। লিভিং হ্যাপিলি উইথ SRA চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আরও ভিডিওস পাওয়ার জন্য প্লিজ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। মার্লিন মনরো। মজা লাগছে? খুব ভালো। আদিত কেমন লাগছে? হেভি। মজা লাগছে? ইয়াম্মি।